শীতকাল প্রায় চলে গেছে বললেই চলে। আবার তার মাঝে যদি ফুলকপি হয়, আবার তার সঙ্গে যদি আবার নিরামিষ হয়, মাথাটাই গরম হয়ে যায় এইসব দেখলে। ফেসবুকে এক দিদির ফুলকপি রান্নার রেসিপিটা দেখলাম, বেশ ভালো লাগলো। তাই ভালো আজকে নিরামিষ ওই রান্নাটাই করা যাক, চলো তাহলে। প্রথমে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে সেটাকে একটু হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে, কারণ ফুলকপির মধ্যে থাকা ময়লা বা পোকামাকড়গুলো সহজেই চলে যায়। তার একই সঙ্গে আমার আজকে রান্না করতে লাগবে মুগ ডাল, আর এই মুগ ডালগুলোকেও ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে একটু হালকা তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর ফুলকপিগুলো, মুগ ডাল, একটু লঙ্কা আর একটু আদা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। মিক্সিতে পেস্ট করার পর ব্যাটারটা ঠিক এরকম মতো হবে, বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না। এর মধ্যে একটু নুন মিক্সড করে নিতে হবে। তারপর কড়াইতে হালকা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। তারপর ওই যে মশলাটা, ব্যাটারটা ছিল, ওই ব্যাটারটা ওর মধ্যে দিতে হবে, পুরো ডিমের মতো চাড়িয়ে ফেলতে হবে। এরপরেই হলো আমার আলাদা ঘটনা। এরপর আমি আর ডিমটাকে ঠিকভাবে তুলে উঠতে পারিনি, মানে ওই ফুলকপির মতো যে ডিমটাকে, ওটাকে আমি তুলে উঠতে পারিনি। মাকে ডাকা, মা এসে ভালোভাবে বিষয়টাকে ভেজে দেয়। কারণ যেহেতু করতে পারছিলাম না, ভেবেছিলাম মাকে দেখিয়ে দেবো যে মা দেখো আমি রান্না শিখেছি, কিন্তু ওই যে অগত্যার গতি, কিচ্ছু করতে পারিনি। তারপর কড়াইতে এরপর তেল দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন দিয়ে আদা আর টমেটো বাটা, যেহেতু নিরামিষ হচ্ছে তাই পেঁয়াজ রসুন দেওয়া চলবে না, তাই আদা টমেটো বাটাটাকে ভালোভাবে কড়াইতে দিয়ে একটু নাড়া হয়ে গেলে তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালোভাবে দিয়ে মশলাটা কষতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। এই যে হালকা তেল এসে গেছে। এরপর কিছু আলুগুলোকে সিটি দিতে হবে, যেহেতু তরকারি করতে আমার কিছু আলু দেব, সেই কারণে আলুগুলোকে সিটি দিয়ে রাখতে হবে। দিয়ে আলুর জলটাকে ঝেড়ে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়ানাড়ি করতে করতে একটু যখন ধরে ধরে আসবে তখন জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর একটু ফুটে এলেই বড়াগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে। আর একটু হালকা টেস্ট নিরামিষের জন্য তাই একটু সর্বশেষে ঘি দিয়ে দিলাম। আমার রেডি নতুন ফুলকপির তরকারি। এবার আমি মেহুর মুখ থেকেই শুনি কেমন খেতে হয়েছে। হ্যাঁ হয়েছে, টাকা দিকে কেমন হয়েছে বল, কেমন হয়েছে। হ্যাঁ মাংস নয়, এটা মোটো, এটা ফুলকপি। ভালো হয়েছে।